Write a letter to the municipal corporation complaining about the frequent waterlogging in your locality. 10. 10 নম্বরের মিউনিসিপ্যাল কর্পোরেশনকে একটি অভিযোগপত্র দিতে হবে তোমার এলাকায় বারবার ঘন ঘন জল জমছে সেই জন্য অভিযোগপত্র। 10 নাম্বার আছে, ওয়ার্ড লিমিট কিছু বলা নাই, 100 থেকে 120 শব্দে লিখতে হবে, কিন্তু এখানে আমি লেটারটি 150 শব্দে লিখতে চলেছি। ভালো করে শোনো আর দেখো, এটা একটা ফর্মাল লেটার, মিউনিসিপ্যাল কর্পোরেশনকে লিখতে হবে। তাহলে প্রথমে তুমি শুরু করবে এই রকম, টু, তার নিচে দ্য মিউনিসিপ্যাল অফিসার, দ্য মিউনিসিপ্যাল, MUNICIPAL, মিউনিসিপ্যাল অফিসার, OFFICER, দ্য মিউনিসিপ্যাল অফিসার। তার নিচে আরামবাগ মিউনিসিপ্যাল কর্পোরেশন, মানে আমার এলাকার মিউনিসিপ্যাল হচ্ছে আরামবাগ, তাই আমি আরামবাগ লিখছি। তোমাদের এলাকার মিউনিসিপ্যালিটির তোমরা নাম লিখবে, আরামবাগ মিউনিসিপ্যাল কর্পোরেশন, আরামবাগ মিউনিসিপ্যাল কর্পোরেশন। তার নিচে আরামবাগ হুগলি, ARAMBAGH, আরামবাগ কমা হুগলি, HOOGHLY, আরামবাগ হুগলি। টু দ্য মিউনিসিপ্যাল অফিসার, মিউনিসিপ্যালিটির নাম এবং ঠিকানা। এরপরে তোমাকে মাঝ বরাবর লিখতে হবে সাবজেক্ট, মানে কি বিষয়ে তুমি লিখতে চলেছ। তুমি অভিযোগ করছো তোমার এলাকায় জল জমাট বাঁধছে সেই জন্য, তাহলে কমপ্লেন্ট, COMPLAINT, কমপ্লেন্ট অভিযোগ। অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট ফ্রিকোয়েন্ট ওয়াটার লগিং, ফ্রিকোয়েন্ট FREQUENT, ফ্রিকোয়েন্ট ওয়াটার লগিং, WATER, ওয়াটার লগিং, LOGGING। এটা ঠিক মাঝ বরাবর লিখবে সাবজেক্টটা, সাবজেক্ট কমপ্লেন্ট অ্যাবাউট ফ্রিকোয়েন্ট ওয়াটার লগিং, ওকে। এরপরে বাঁ দিকে লিখবে স্যার অথবা ম্যাডাম। আমি স্যার, এখানে মিউনিসিপ্যালিটির যিনি প্রধান তিনি স্যার, তাই লিখছি স্যার কমা, তারপরে যে বক্তব্য সেটা নিচে থেকে শুরু করবে। তো শুরু করছি ফার্স্ট সেন্টেন্স, আমি আরামবাগের বাসিন্দা, ঠিক আছে তো। তাহলে এভাবে লিখব, আই অ্যাম এ রেসিডেন্ট, RESIDENT, I am a resident of Arambag, ARAMBAGH, স্টপ। কি বললাম তাহলে, আই অ্যাম আ রেসিডেন্ট অফ আরামবাগ, আমি আরামবাগের বাসিন্দা। নেক্সট সেন্টেন্স, আমি আপনার নজরে একটি গুরুতর সমস্যা আনতে চাই। তাহলে আমি চাই আনতে, আই ওয়ান্ট, WANT, আই ওয়ান্ট টু ব্রিং, আমি আনতে চাই, এ সিরিয়াস প্রবলেম, একটি গুরুতর সমস্যা, সিরিয়াস প্রবলেম, PROBLEM, প্রবলেম, আপনার নজরে, টু ইয়োর নোটিস, টু ইয়োর নোটিস, NOTICE, স্টপ। আমি আপনার নজরে আনতে চাই, আই ওয়ান্ট টু ব্রিং আ সিরিয়াস প্রবলেম টু ইয়োর নোটিস, ওকে। নেক্সট সেন্টেন্স, আমাদের এলাকায় ঘন ঘন জলাবদ্ধতার সম্মুখীন হতে হয়। তাহলে আমাদের সম্মুখীন হতে হয় বা আমাদের এলাকার সম্মুখীন হয়, তাহলে আওয়ার লোকালিটি ফেসেস, FACES, ফেসেস, এটা সি, হ্যাঁ, FACES, আওয়ার লোকালিটি ফেসেস ফ্রিকোয়েন্ট, FREQUENT, ফ্রিকোয়েন্ট ওয়াটার লগিং, WATER LOGGING, ওয়াটার লগিং, স্টপ। আওয়ার লোকালিটি ফেসেস ফ্রিকোয়েন্ট ওয়াটার লগিং, ঘন ঘন জলাবদ্ধতার সম্মুখীন হয়। নেক্সট সেন্টেন্স, প্রতি ভারী বৃষ্টিপাতের পর এটি ঘটে, মানে এই জলাবদ্ধতা কখন হয়, বৃষ্টি হলেই ঘটে। তাহলে ইট হ্যাপেন্স, এটা ঘটে, HAPPENS, ইট হ্যাপেন্স, এটা ঘটে। আফটার, AFTER, আফটার, হেভি,
after every, EVERY, after every heavy rain, HEAVY, heavy rain, 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 stop. তাহলে এটি ঘটে, ইট হ্যাপেন্স আফটার এভরি হেভি রেন, প্রত্যেকবার বেশি বৃষ্টিপাতের সময় ঘটে। নেক্সট সেন্টেন্স, রাস্তাঘাট নোংরা জলে ডুবে যায়। তাহলে রাস্তাঘাট ডুবে যায়, দ্য রোডস, দ্যাট ইজ দ্য রোডস, ROADS, রোডস, গট, মানে গট করলে হবে না, পাস্ট টেন্স প্রেজেন্টে গেট করতে হবে, গেট কভার্ড, COVERED, কভার্ড with dirty water, DIRTY, dirty water, WATER, stop. The roads get covered, ডুবে যায় বা আবদ্ধ হয়ে যায়, with dirty water, নোংরা জলে। নেক্সট সেন্টেন্স, মানুষ ঠিকমতো হাঁটতে পারে না। তাহলে মানুষ বলতে কি এখানে পিউপিল, PEOPLE, পিউপিল, cannot walk, WALK, walk properly, PROPERLY, stop. মানুষ ঠিকমতো হাঁটতে পারে না, পিউপিল ক্যানট ওয়াক প্রপারলি, মানুষ ঠিকমতো হাঁটতে পারে না। নেক্সট সেন্টেন্স, শিশুরা স্কুলে যেতে পারে না। তাহলে শিশুরা পারে না স্কুলে যেতে, চিলড্রেন, CHILDREN, চিলড্রেন, ক্যানট, CANNOT, ক্যানট, গো টু স্কুল, SCHOOL, স্টপ। শিশুরা ঠিকমতো স্কুল যেতে পারে না, চিলড্রেন ক্যান নট গো টু স্কুল, শিশুরা ঠিকমতো স্কুলে যেতে পারে না। নেক্সট সেন্টেন্স, ড্রেনগুলি উপচে পড়ে, মানে জলেতে ড্রেনগুলি উপচে যায়। তাহলে ড্রেনগুলি উপচে যায়, দ্য ড্রেনস, DRAINS, দ্য ড্রেনস ওভারফ্লো, OVERFLOW, স্টপ। ড্রেনগুলি উপচে যায়, দ্য ড্রেনস ওভারফ্লো। নেক্সট সেন্টেন্স, পুরো এলাকা দুর্গন্ধযুক্ত হতে শুরু করে। তাহলে পুরো এলাকা হতে শুরু করে, দ্য হোল এরিয়া, দ্য হোল, WHOL, হোল এরিয়া, AREA, এরিয়া, স্টার্টস, STARTS, স্টার্টস টু স্মেল ব্যাড, মানে পুরো এরিয়াটা থেকে খারাপ দুর্গন্ধ বেরোতে শুরু করে। বাংলা বলছি এক, ইংরাজি লিখছি এক। দ্য হোল এরিয়া, পুরো এলাকা, স্টার্টস মানে পুরো এলাকা থেকে শুরু হয়, টু স্মেল ব্যাড মানে দুর্গন্ধ বেরোতে শুরু হয়। ওকে, নেক্সট সেন্টেন্স, কিছু বাড়িতে জল প্রবেশ করে। এখান থেকে প্যারা চেঞ্জ করছি, প্যারা বলে লিখে দিলাম, প্যারা চেঞ্জ করে লিখছি কিছু বাড়িতে জল প্রবেশ করে। তাহলে ওয়াটার মানে জল, প্রবেশ করে মানে কি এন্টার্স, ENTERS, এন্টার্সের পর কোনো প্রিপোজিশন লেখার দরকার নাই। এন্টার্স সাম, SOM, সাম হাউসেস, HOUSES, স্টপ। কিছু বাড়িতে জল প্রবেশ করে, ওয়াটার এন্টার্স সাম হাউসেস, কিছু বাড়িতে জল প্রবেশ করে। ওকে, নেক্সট সেন্টেন্স, এর ফলে আসবাবপত্র এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষতি হয়। ঠিক আছে তো, তাহলে এর ফলে আসবাবপত্রের ক্ষতি হয় মানে এটা ক্ষতি করে বা এর ফলে ক্ষতি হয়, ইট কজেস ড্যামেজ, ইট কজেস, CAUSES, বুঝতে পারছো, CAU আছে, SES, ইট কজেস ড্যামেজ, DAMAG, ড্যামেজ, কিসের ক্ষতি করে, টু ফার্নিচার, FUR নিচার, ইট কজেস ড্যামেজ টু ফার্নিচার অ্যান্ড ডেলি আইটেমস, DAILY, ডেলি আইটেমস, ITEMS, স্টপ। ইট কজেস ড্যামেজ, এটা ক্ষতি করে, টু ফার্নিচার আসবাবপত্রের, অ্যান্ড ডেলি আইটেমস এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের। নেক্সট সেন্টেন্স, জমে থাকা জলে মশা জন্মায়। তাহলে মশা জন্মায়, মসকিউটো ব্রিড, MOSQUITOES, মসকিউটোস ব্রিড, BREED, ব্রিড, মসকিউটোস ব্রিড ইন দ্য স্ট্যাগন্যান্ট ওয়াটার, স্ট্যাগ, STAG, স্ট্যাগন্যান্ট, NANT, স্ট্যাগন্যান্ট ওয়াটার, WATER, স্টপ।
মসকিউটোস ব্রিড, মসকিউটোরা জন্মগ্রহণ করে। ইন দ্য স্ট্যাগন্যান্ট ওয়াটার, জমাট বাঁধা জলে মসকিউটোরা বংশবৃদ্ধি করে। নেক্সট সেন্টেন্স, অনেক মানুষ জ্বরে ভোগেন। তাহলে অনেক মানুষ জ্বরে ভোগেন এভাবে লিখব সেন্টেন্সটা, মেনি পিউপিল, MANY, মেনি পিউপিল, PEOPLE, মেনি পিউপিল সাফার, SUFFER, সাফার ফ্রম, FROM, ফ্রম ফিভার, FEVER, স্টপ। অনেক মানুষ জ্বরে ভোগেন, মেনি পিউপিল সাফার ফ্রম ফিভার, অনেক মানুষ জ্বরে ভোগেন। নেক্সট সেন্টেন্স, রাস্তা পিচ্ছিল হয়ে যায়। রাস্তা পিচ্ছিল হয়ে যায় কী লিখব, দ্য রোডস, দ্য দ্য রোডস, ROADS, দ্য রোডস বিকাম, BECOM, বিকাম স্লিপ্রি, SLIPPERY, স্টপ। রাস্তা পিচ্ছিল হয়ে যায়, দ্য রোডস বিকাম স্লিপ্রি, পিচ্ছিল হয়ে যায়। নেক্সট সেন্টেন্স, যানবাহন সহজে চলতে পারে না। তাহলে যানবাহন চলতে পারে না, যানবাহন কি ভেহিকেলস, তাহলে ভেহিকেলস, VEHICLES, ভেহিকেলস। ক্যান নট, CANNOT, ক্যান নট মুভ, MOV, মুভ ইজিলি, EASILY, স্টপ। যানবাহন সহজে চলতে পারে না, ভেহিকেলস ক্যান নট মুভ ইজিলি। ওকে, নেক্সট সেন্টেন্স, মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে। তাহলে মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে কী লিখব, সামটাইমস মানে মাঝে মাঝে, SOMETIMES, সামটাইমস মাঝে মাঝে, দুর্ঘটনা মানে অ্যাক্সিডেন্টস, DENTS, অ্যাক্সিডেন্টস অলসো হ্যাপেন, এই যে ও যোগ করা আছে না তার জন্য বসে গেল অলসো, হ্যাপেন মানে ঘটে, এই যে PPEN, স্টপ। মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, সামটাইমস অ্যাক্সিডেন্টস অলসো হ্যাপেন, দুর্ঘটনাও ঘটে। নেক্সট সেন্টেন্স, বর্ষাকালে আমরা খুব অসহায় বোধ করি। এখানে প্যারা চেঞ্জ করছি আবার, তাহলে আমরা বোধ করি, উই ফিল, WE, উই ফিল, FEEL, উই ফিল ভেরি, VERY, ভেরি হেল্পলেস, HELPLESS, উই ফিল ভেরি হেল্পলেস ডিউরিং, DURING, ডিউরিং দ্য দ্য রেনি, RAINY, রেনি সিজন, SEASON, স্টপ। উই ফিল ভেরি হেল্পলেস, আমরা খুবই অসহায় বোধ করি, ডিউরিং দ্য রেনি সিজন, এই বর্ষার সময়। নেক্সট সেন্টেন্স, আমরা অনেকবার অভিযোগ করেছি। তাহলে আমরা করেছি অভিযোগ, তাহলে আমরা অনেকবার অভিযোগ করেছি কী লিখব, উই হ্যাভ কমপ্লেন্ড, উই হ্যাভ, হ্যাভ কমপ্লেন্ড, COMPLAINED, উই হ্যাভ কমপ্লেন্ড মেনি টাইমস, MANY, মেনি টাইমস, TIMES, স্টপ। তাহলে আমরা অভিযোগ করেছি, উই হ্যাভ কমপ্লেন্ড মেনি টাইমস, আমরা অনেকবার অভিযোগ করেছি। নেক্সট সেন্টেন্স, কিন্তু কোনো উন্নতি হয়নি, কিন্তু হয়নি কোনো উন্নতি, বাট নো ইমপ্রুভমেন্ট, বাট বিউটি, বাট নো ইমপ্রুভমেন্ট, IMPROVEMENT, বাট নো ইমপ্রুভমেন্ট হ্যাজ বিন, BWN, মেড, MADE, স্টপ। কিন্তু কোনো উন্নতি হয়নি, বাট নো ইমপ্রুভমেন্ট হ্যাজ বিন মেড, কিন্তু কোনো উন্নতি হয়নি। নেক্সট সেন্টেন্স, আমরা আপনাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। তাহলে আমরা অনুরোধ করছি, উই রিকোয়েস্ট ইউ, উই রিকোয়েস্ট, REQUEST, রিকোয়েস্ট ইউ, আমরা আপনাকে অনুরোধ করছি, টু টেক, নিতে বা গ্রহণ করতে, কুইক অ্যাকশন, QUICK, কুইক অ্যাকশন, ACTION, স্টপ। উই রিকোয়েস্ট ইউ, আমরা আপনাকে অনুরোধ করছি, টু টেক, নিতে, কুইক অ্যাকশন, দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। নেক্সট সেন্টেন্স, দয়া করে সমস্ত ড্রেন পরিষ্কার করুন। তাহলে দয়া করে করুন পরিষ্কার সমস্ত ড্রেন, প্লিজ, PLEASE, প্লিজ, ক্লিন, CLEAN, ক্লিন, তাই তো ক্লিনই হবে, হ্যাঁ, প্লিজ ক্লিন অল দ্য ড্রেনস, DRAINS, স্টপ, এটা আই, হ্যাঁ, দেখো, প্লিজ ক্লিন অল দ্য ড্রেনস, সমস্ত ড্রেনগুলো পরিষ্কার করুন। নেক্সট সেন্টেন্স, দয়া করে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করুন।
তাহলে প্লিজ PLEASE প্লিজ রিপেয়ার REPAIR রিপেয়ার মানে মেরামত করুন দ্য ড্যামেজড রোড, দ্য ড্যামেজ DAMAGED ড্যামেজড রোডস ROADS স্টপ, প্লিজ রিপেয়ার দয়া করে মেরামত করুন দ্য ড্যামেজড রোড যে রাস্তাগুলো খারাপ হয়ে গেছে। নেক্সট সেন্টেন্স, দয়া করে একটি সঠিক ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ করুন। তাহলে দয়া করে মানে কি প্লিজ PLEASE প্লিজ ব্যবস্থা করুন, ব্যবস্থা মানে অ্যারেঞ্জ, প্লিজ অ্যারেঞ্জ ARRANGE প্লিজ অ্যারেঞ্জ করুন এ সঠিক প্রপার PROPER প্রপার ড্রেনেজ সিস্টেম DRINAGE ড্রেনেজ সিস্টেম SYSTEM স্টপ। দেখো প্লিজ দয়া করে অ্যারেঞ্জ ব্যবস্থা করুন প্রপার ড্রেনেজ সিস্টেম, এটি সঠিক ড্রেনেজের ব্যবস্থা করুন। ওকে, নেক্সট সেন্টেন্স, এখান থেকে প্যারা চেঞ্জ করছি, প্যারা বলে লিখে দিলাম, প্যারা চেঞ্জ করে লিখবে আশা করি আপনি শীঘ্রই এই বিষয়টি দেখবেন। তাহলে আশা করি মানে কি, আমরা আশা করছি মানে কি, আমরা করছি আশা, তাহলে উই হোপ আমরা আশা করছি, আপনি উই হোপ আপনি দেখবেন, ইউ উইল লুক ইনটু মানে তদন্ত করবেন বা তদারকি করবেন, ইউ উইল লুক ইনটু আপনারা দেখাশোনা করবেন, লুক ইনটু দিস ম্যাটার এই ব্যাপারটিতে, দিস ম্যাটার MATTER দিস ম্যাটার সুন মানে শীঘ্রই, স্টপ দিলাম। নেক্সট, উই হোপ আমরা আশা করছি, ইউ উইল লুক ইনটু আপনি তদারকি করবেন বা দেখাশোনা করবেন, দিস ম্যাটার এই ব্যাপারটি সুন মানে শীঘ্রই। ওকে, লাস্ট সেন্টেন্স, আমরা আমাদের এলাকায় একটি নিরাপদ এবং পরিষ্কার পরিবেশ চাই। তাহলে এটা আমাদের দাবি, আমরা চাই, তাহলে কি চাই, উই ওয়ান্ট আমরা চাই, কি চাই, একটি নিরাপদ মানে সেফ সেফ এবং পরিষ্কার মানে কি ক্লিন CLEN ক্লিন পরিবেশ, এনভায়রনমেন্ট ENVIRONMENT ক্লিন এনভায়রনমেন্ট পরিষ্কার পরিবেশ কোথায় চাই, ইন আওয়ার লোকালিটি স্টপ। দেখো উই ওয়ান্ট আ সেফ আমরা চাই একটি নিরাপদ, ক্লিন মানে পরিষ্কার, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকাতে। এরপরে যখন শেষ হয়ে যাবে তখন নিচেটাই লিখবে থ্যাঙ্কিং ইউ THANKING থ্যাংক ইউ YOU কমা, ঠিক আছে তো। ডান দিকের নিচে লিখবে ইয়োর্স ফেথফুলি, ঠিক আছে, নিজের নামটা পুরোটা লিখবে, তারপর তোমার ঠিকানা দেবে যেখান থেকে তুমি লিখছো আরামবাগগুলি, এবার যেদিনকে দিচ্ছ সেদিনকে ডেটটা অবশ্যই দিতে হবে। তো বন্ধুরা, তোমাদের ফর্মাল লেটারটি কেমন লাগলো, তোমরা কতটা শিখতে পারলে, কতটা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু বলবে, আর তোমাদের যদি কোনো রাইটিংয়ের সমস্যা হয় তাও কিন্তু জানাবে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।